নমস্কার জনগণ, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। এটা হচ্ছে আমাদের তাজপুর ট্রিপের দ্বিতীয় দিন। তো আমরা তো অনেক রকম কিছু প্ল্যান করেছিলাম যে তাজপুরে গিয়ে এই করব ওই করব। আমাদের যেহেতু একটা গাড়ি সাথেই ছিল, আমরা এটাও ভেবেছিলাম প্রতিদিন কোথাও যাব, কোথাও একটা সকালে যাব, আবার বিকেলে কোথাও একটা যাব, যেরকম হয় মানে প্ল্যান করেছিলাম। কিন্তু আমরা তো বাঙালি, আর এই বাচ্চা কাচ্চা নিয়ে বাঙালি হয়ে ল্যাদ খেতে 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 আমাদের সারা দিনটাই রিসর্টে কেটে গেছে। মানে 2 দিন কোথা দিয়ে যে কেটে গেল আড্ডা মারতে, খাওয়া দাওয়া করতে, বুঝতেই পারিনি। তবে তার জন্য অবশ্যই এখানকার প্রকৃতিটা ভীষণভাবে উল্লেখযোগ্য, কারণ এত ভালো এখানে শান্ত পরিবেশ যে আমাদের আর ইচ্ছাই করে না কোথাও যেতে, কারণ মনে হচ্ছে কোথাও গেলে মনে হয় এটা মিস করে যাবে। এই একদম শান্তিতে নির্বিঘ্নে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি, আর খুব খুব মজা করেছি। সাথে বাচ্চাগুলোর তো আছেই, সেই সমস্ত কি বাচ্চাগুলো আমাদের সাথে কিন্তু খুব দারুণ কোঅপারেট করেছে। ওরা না কান্নাকাটি করেছে, না এক্সট্রা কোনো দুষ্টুমি করেছে। সো আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু ওদের তো সময় দিতে হয়েছে, চান করানো, খাওয়ানো। তো সেগুলো করে আমরা মোটামুটি কিন্তু খুব ভালো এই 2 দিন কাটালাম। দারুণ লাগছে। বাড়িতে গেলে তো আবার মন খারাপ হবে। তো এই পুরো ট্যুরটাই তো আমরা পুরো তাজপুরেই ছিলাম। শুধুমাত্র একটা দিন আমরা বেরিয়েছিলাম নিউ দীঘাতে, সেটাও আবার জগন্নাথ ধামে যাবে বলে, যে জগন্নাথ মন্দিরটা দর্শন করব। আর সেটা মহাপ্রভুর কৃপায় আমরা যেতে পেরেছি। বাকি তো কোথাও যেতে পারিনি, মানে প্রভুই ডেকেছিল বলে আমরা যেতে পেরেছি। তাই দ্বিতীয় দিন বিকেলে শুধু আমাদের টার্গেট ছিল কোথাও তো যাওয়া হলো না, তো মন্দিরটা দেখব বলে আমরা চলে এসেছি। ওই দিন রবিবার, তার জন্যে দেখুন কি অসম্ভব একটা ভিড় হয়েছে। জানি না রবিবার নাকি রোজই ভিড় হয়। পুরো নিউ দীঘাটাই তো দেখলাম ভিড়। তো এখানে একটা দারুণ ব্যবস্থা ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। মন্দিরে ঢোকার এতেই একটা পা ধোয়ার ব্যবস্থা, যেরকম গুরুদুয়ারে থাকে ঠিক ওই ব্যবস্থা। এতে কি হয়, মন্দিরটা নোংরাও হয় না, আর মন্দিরের পবিত্রতা বজায় থাকে। আমার মনে হয় এই ব্যবস্থাটা সব মন্দিরে হলেই খুব ভালো। আর হাত পাটা ধুয়ে ওঠা যায়। তো মেয়েকে দেখালাম প্রথমবার মহাপ্রভুর মন্দির। তো দেখালাম, মেয়ে তো খুবই খুশি হয়েছে। ও ভীষণ রকম লোকজন ভালোবাসে, এটা খুব ভালো ব্যাপার। এবং এত ভিড়ের মধ্যেও কিন্তু কান্নাকাটি করেনি। তো গেলাম। আর অনুশ্রীর বাচ্চাটাও তাই, অনুশ্রী রবিদার বাচ্চাও তাই, কান্নাকাটি করেনি। তো দিয়ে এই ছিল পুরো মন্দিরটা। দেখুন দারুণ করেছে। আর এটা তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর করার মন্দির। তো ওভারঅল মন্দিরটা খুব ভালো হয়েছে। অনেকে বলেন যে এটা পুরীর ধামের আদলে করেছে। তো পুরীর এখনও তো আমার যাওয়ার সৌভাগ্য হয়নি, এটাই হয়েছে, এটা দেখলাম। তো আমি যতটা ছবিতে দেখেছি, বা আমাদের সাথে যে যারা গিয়েছিল অনুশ্রী রবিদা, ওরা তো পুরী অনেকবার গেছে, ওরা বললো ওই আদলে, বাট পুরীর কাজ সম্পূর্ণ আলাদা। অবশ্যই তাই, ওটা অনেক পুরানো শিল্পকলা, যেগুলো তো এখন করা সম্ভব নয়। তবে অল ওভার মন্দিরটা কিন্তু খুব দারুণ ছিল। তবে আমার যেটা মনে হয়েছে এই পুরো মন্দিরটার ব্যাপারে, আমি একটা একদমই ব্যক্তিগত মতামত, খুব সুন্দর, দারুণ সুন্দর, কি বলবো, অসম্ভব ভালো লেগেছে। এবং ভগবান তো সব জায়গায় বিরাজ করে। আমরা তো সনাতনী, আমাদের কাছে আমাদের এটাই সংস্কৃতি যে ভগবান একটা গাছেও আছে, পাথরেও আছে, মূর্তিতেও আছে, ছোট বাচ্চার মধ্যেও আছে, সব কিছুর মধ্যেই ভগবান আছে। তাই সেখানে কোনো সন্দেহ নেই যে ভগবান নেই বা এরম কিছু। মন্দিরে কিন্তু ভগবান সত্যিই মহাপ্রভু বিরাজ করছেন। কিন্তু কোথায় আমার মনে হয়েছে একটু ভক্তির অ্যাটমসফিয়ারটা কম। পুরো ফিলিংসটা এরম হয়েছিল, অসম্ভব ভিড়, তার সাথে মনে হচ্ছে যেন দুর্গা পুজোর প্যান্ডেল দেখছি। মানে আমরা যেভাবে প্যান্ডেল দেখতে যাই ভিড়ের মধ্যে, তখন কোথায় মনে হয় প্রতিমার থেকে বেশি প্যান্ডেলটাই হয়ে যায়, এরম একটা ব্যাপার। ভিড়, সেটা মনে হয়েছে, আমার পার্সোনালি মনে হয়েছে। যাই হোক, আগামীতে আশা করি এখানে একটু ভক্তির অ্যাটমসফিয়ার হবে, আমি আশা রাখছি, এবং সকলেই আশা রাখছি, বা কর্তৃপক্ষ নিশ্চয়ই এটা দেখবে যে আরও একটু ভক্তির অ্যাটমসফিয়ার হোক। যথেষ্ট আছে, কিন্তু আরও একটু হলে তাহলে ব্যাপারটা ভিতর থেকে, ব্যাপারটা ওই প্যান্ডেল প্যান্ডেল ব্যাপারটা মনে হবে না। তো এই অসম্ভব ভিড়ের মধ্যে আমরা ঢুকেছিলাম, আর পুরো ভিডিও তো করা যায়নি, কারণ ওখানে পারমিশন ছিল না। যতটা পেরেছি আমি করেছি। এখানে খুব সুন্দর কিন্তু একটা নাচের অনুষ্ঠান না রিহার্সাল জানি না হচ্ছিল, যেখানে ভগবানেরই নাম সংকীর্তন এইসবের সাথে নৃত্য হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই মেয়েটি ভীষণ দারুণ নাচছিল, আমি একটু ভিডিও করেছিলাম।
বেশ ভালো লেগেছে। ওই ছোট্ট বোনটি এত ভালো নাচছিল। তো যা হোক করে মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, ভগবানের দর্শন হয়ে গেছে। তারপর আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর বাচ্চাগুলো এই যে এটা খাবে বলছিল, এটাকে কি বলে যেন, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই। তো এটা খাবে বলে বায়না করছিল, তার সাথে অন্তরীনাও বায়না করছিল যদিও। তো সেটা অন্তরীনা একটা আর অনুরবের একটা কেনা হয়েছিল, সেটা আমরা সবাই ভাগ করে খেয়েছিলাম। আমি এখানে একটু মেয়েকে আদর করে নিচ্ছিলাম, বেচারি গরমে একদম কি বলবো ঘেমে টেমে গিয়েছিল, এখন ঠিক আছে, হাসছে, মন্দিরেও হাসছিল। তারপরে অনুরব একটু গাড়ি চড়বে বলছিল। বেটা গাড়ি চড়ে তো অনুরব খুব কনফিউজ হয়ে গেছে যে আমি কি গাড়ি করে কোথাও চলে যাচ্ছি, ওর মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না। কিন্তু গাড়ি থেকে নামার পর বেশ ব্যাটার মুখে হাসি দেখছিলাম আমরা। তো তারপরে আমরা মনে হলো একটু নিউ দীঘার ওইখানটা যাবো, সি বিচের ওখানটা, কিন্তু ওখানে আর যাওয়া হয়নি। মার্কেটটা একটু ঘুরেছিলাম, মার্কেটটা ঘুরে ঘাড়ে দেখলাম কিছুই তেমন নেবার নেই। তো বিভিন্ন রকম জিনিস, আর এখানে হাতের কাজ, এই যে ঝিনুকের জিনিস, এগুলো একটু দেখছিলাম, ছবি টবি তুলে। তারপরে আমরা ওখানে একটু চা খেয়ে, ঝালমুড়ি খেয়ে চলে এসেছিলাম রিসর্টে, ফিরেছিলাম। রিসর্টে ফিরে আমাদের জন্য ওয়েট করছিল এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এটা খেয়েই আমরা দিন শেষ করলাম। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করি।